এই জালেম হওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যে সমস্ত বিষয় রয়েছে, হাদিসে পাকের মধ্যে যদি অধ্যয়ন করা হয়, গবেষণা চালানো হয়, দুনিয়াতে মানুষ স্বৈরাচার আর জালেম হওয়ার চারটা দিক রয়েছে। বলেন না কয়টা দিক? মানুষ যে দুনিয়াতে জালেম হয়, স্বৈরাচার হয়, মানুষের উপরে অন্যায় করে, মানুষের উপরে অত্যাচার করে, নিপীড়ন করে, এই অত্যাচার নিপীড়ন স্বৈরাচার হওয়ার জন্য দুনিয়াতে সব থেকে যে সমস্ত বিষয় রয়েছে তার মধ্যে বড় বড় চারটি বিষয় রয়েছে। বলেন না কয়টি বিষয়? এই চারটি বিষয় মানুষকে জালেম বানিয়ে দেয়, এই চারটি বিষয় মানুষকে স্বৈরাচার বানিয়ে দেয়। এই চারটি বিষয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ইতামাদা আলা মালিহি ক্বাল্লা, মানুষ যখন অনেক সম্পদ তার এসে যায়, সম্পদের মোহ তার মধ্যে চলে আসে এবং সম্পদের পাহাড় সে গড়ে ফেলে, তখন তার অন্তরের মধ্যে চিন্তা হয়, আমার এত সম্পদ, এত সম্পদ, এই সম্পদ আমার এমন আছে, আমি এই সম্পদ যদি ব্যবহার করি, দুনিয়ার কোনো ব্যক্তি আমার সাথে সংগ্রাম করে, আমার সাথে লড়াই করে আমাকে এই দুনিয়া থেকে নিস্তার করতে পারবে না। মানুষের যখন অর্থ সম্পদ বেড়ে যায়, মানুষের যখন সম্পদের পাহাড় গড়ে ফেলে, তখন তার ভিতরে এক স্বৈরাচারী ভাব চলে আসে। এই অর্থ সম্পদের লোভ আর এই অর্থ সম্পদের পাহাড় তাকে অন্ধ করে দেয়। আল্লাহ রসুল বলেন, কল্লা, এই অর্থ সম্পদের, এই যে অর্থ সম্পদের পাহাড় গড়ে আর লোভে পড়ে তার চোখ যখন কানা হয়ে যায়, মানুষের উপরে অত্যাচার শুরু করে দেয়, স্বৈরাচারী শুরু করে দেয়, জুলুম শুরু করে দেয়, তো কল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বৈরাচার আর জালেমকে অপদস্থ আর লাঞ্ছিত করে দেন। নাউযুবিল্লাহ। আমরা দেখেছি কারুনের অবস্থা। কারুনের প্রায় ৫৫,০০০ বর্গ, কোন কোন বর্ণনায় এসেছে ৫৫,০০০ এরকম বিঘা জমি। আপনাদের দিকে বলা হয়, এটা কি বিঘারে কি বলে যেন? পাখি বলে। ৫৫,০০০ পাখি জমিন আল্লাহ পাক তাকে দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ এরকম স্বর্ণ রূপা বিভিন্ন ধরনের যত অর্থ সম্পদ আল্লাহ পাক এই কারুনকে দান করেছিলেন। এই কারুন যখন অত্যাচারী আর শোষক হয়ে গেল, মানুষের উপরে স্বৈরাচারী শুরু করলো অর্থ সম্পদের বলে, আর এই অর্থ সম্পদের ক্ষোভে নিজে নিজে বলতে লাগলো, আমাকে আল্লাহ যা দান করেছেন এই পৃথিবীর কাউকে আল্লাহ দান করেন নাই। এই কারণে এলাকার মানুষের প্রতি যখন যা জুলুম যাতনা অত্যাচার শুরু করে দিল, এই ৫৫,০০০ পাখি আর বিঘা জমি আর অর্থ সম্পদ নিয়ে আল্লাহ পাক তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিলেন। নাউযুবিল্লাহ। পৃথিবীর মধ্যে যারা স্বৈরাচার আর জালেম হয়, এই জালেম আর স্বৈরাচারী হওয়ার মধ্যে অন্যতম একটা বিষয় হলো অর্থ সম্পদের মোহ আর পাহাড় যাদের দিয়ে দেওয়া হয়েছে, যারা গড়ে ফেলেছে, তাদের এই কারণে আর আল্লাহর ভয় থাকে না। তো মানুষকে তারা মানুষ মনে করে না, অন্যায় অত্যাচার আর মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালায়। ২ নম্বরে, এই দুনিয়ার মধ্যে যারা অত্যাচার আর স্বৈরাচারী আর জালেম হয়, এই ২ নম্বর কারণ হলো, আল্লাহর রাসূল বলেন, ওয়ামান ইতামাদা আলা নাফসিহি মাল্লা, মানুষ যখন দেখে আমার এই অর্থ সম্পদ দিয়ে আমি মানুষকে কিনে নিতে পেরেছি, এই দুনিয়ার সব মানুষ আমার প্রভাব দেখে আমার দিকে চলে এসেছে। কোনো মানুষ যদি আমার বিরুদ্ধে কথা বলে, তার গলা টিপে ধরার জন্য আমার সাথে অনেক বাহিনীও আছে। কোনো মানুষ যদি আমার বিরুদ্ধে কথা বলে, তাহলে তাকে এই দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য আমার আশেপাশে অনেক লোক রয়েছে, আমার ক্ষমতার বল রয়েছে। এই ক্ষমতার বলের কারণে এই দুনিয়ার অনেক ব্যক্তি স্বৈরাচার আর জালেম হয়ে যায়, ঠিক কিনা? ক্ষমতার বলে মানুষ যখন মনে করে আমার পিছে অনেক মানুষ, আমার বিরুদ্ধে যে কথা বলবে তার গলা টিপে ধরবো, আমার বিরুদ্ধে যে কথা বলবে তাকে দুনিয়ার থেকে নস্যাৎ করে দিব, এই ক্ষমতার মোহ, ক্ষমতার বল আর এই ক্ষমতার মসনাদ মানুষকে অন্ধ করে তোলে, তখন সে স্বৈরাচার হয়ে যায়, জালেম হয়ে যায়। আল্লাহ রসুল বলেন, এই ক্ষমতার মোহে পড়ে, ক্ষমতার বলে পড়ে যখন স্বৈরাচার আর জালেম হয়ে যায়, আল্লাহ রসুল বলেন, তো মাল্লা, আল্লাহ পাক আসমান থেকে তার এই ক্ষমতার বলকে ধ্বংস করে তাকে লাঞ্ছিত করে দেন। নাউজুবিল্লাহ। এই জন্য ক্ষমতার বল দেখানো যাবে।
তিন নম্বর যারা স্বৈরাচার আর জালেম হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ইতামাদা আলা আকলিহি দাল্লা। মানুষ যখন এই দুনিয়ার বুকে আসবে আর যখন সে সব কিছু তার বুদ্ধি বিবেক দিয়ে সব কিছু বুঝতে থাকবে, কোরআন বুঝবে না, আল্লাহর কথাগুলো সে মানবে না, যার রসুল পাঠানো হয়েছে এই রসুল্লাহদের কথা যখন শুনবে না, মানবে না, শুধু নিজের বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে নাস্তিকতার পথকে বেছে নিবে, আল্লাহকে মানতে চাইবে না, রসুলদের কথা শুনতে চাইবে না, তো এই নিজের বুদ্ধি আর বিবেক দিয়ে যখন চলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিভ্রান্ত করে এই দুনিয়াতে লাঞ্ছিত করে ছাড়বেন। এই জন্য বুদ্ধি বিবেক দিয়ে সব কিছু চিন্তা করে এই দুনিয়ায় চলা সম্ভব নয়। যদি দুনিয়াতে শান্তি চাই, সুবিচার চাই, সুশাসন চাই, সুব্যবস্থাপনা প্রত্যেক খাতে চাই, তাহলে আসতে হবে কোরআনী আইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংবিধানিক আইনের মধ্যে। পারবো না ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্থ যে বিষয় মানুষকে স্বৈরাচারী বানিয়ে দেয়, জালেম বানিয়ে দেয়, এর মধ্য থেকে আরেকটি অন্যতম বিষয় হলো ওয়ামানি ইতামাদা, মানুষ যখন ভরসা করে ফেলে আলা সুলতানিহি, দুনিয়ার মানুষ মিলে কোনো একজন মানুষকে যখন কোনো গদিতে বসিয়ে দেয়, কোনো চেয়ারের মধ্যে তাদের শাসক হিসাবে নিযুক্ত করে দেয়, আর এই শাসন ক্ষমতা পাওয়ার পরে নিজের এই ক্ষমতা বল, নিজের এই শক্তিকে মানুষের মাঝে অপপ্রচারের চেষ্টা করে, মানুষকে দমিয়ে রেখে আল্লাহর বিচার আইন আদালতকে রুদ্ধ করে দেয়। এই ক্ষমতার বল যখন সে দেখাইতে চায় আর সে স্বৈরাচার আর জালেম হয়ে মানুষের উপরে অত্যাচার আর নিপীড়ন করে, জাল্লা তখন এই ক্ষমতার মসনদ থেকে তাকে নামিয়ে আল্লাহ তাকে লাঞ্ছিত আর অপমানিত করেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কথা বলে গিয়েছেন, যারা শাসন ক্ষমতা পেয়ে, চেয়ার পেয়ে আর ক্ষমতা পেয়ে সাধারণ মানুষের উপরে যারা জুলুম অত্যাচার করবে, আল্লাহ পাক এই স্বৈরাচার আর জালেমকে লাঞ্ছিত করে অপমানিত করে এই ক্ষমতার মসনদ থেকে নামিয়ে ছাড়বেন। আল্লাহু আকবার। আমরা দেখেছি যারা এই দুনিয়াতে শাসন ক্ষমতার বল দেখিয়েছে, সাধারণ আফমর জনতার উপরে যারা অত্যাচার আর নিপীড়ন চালিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা এই শাসন ক্ষমতায় বেশি দিন টিকতে দেন নাই। কিয়ামত পর্যন্ত যারা এই স্বৈরাচারী হবে, জুলুম করবে আর শোষক হবে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের এই ক্ষমতাকে টিকিয়ে রাখতে দিবেন না। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে জালেম হওয়া থেকে, অত্যাচারী হওয়া থেকে এবং স্বৈরাচার হওয়া থেকে হেফাজত করুন। সকলেই বলেন আমিন। তাহলে আমাদের এখন কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহ, সুতরাং কোন ব্যক্তি ক্ষমতার বল না দেখিয়ে, কোন সিংহাসনের বল না দেখিয়ে, অর্থ সম্পদের বল না দেখে, মানুষের মনোবল আর মানুষের মানসিক শক্তি না দেখে কোনো ব্যক্তি যদি সর্ব বিষয়ে ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে চলে, কার উপরে ভরসা করে? সব বিষয়ে যদি ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে চলে, সব কাজে আল্লাহকে মেনে নেয়, কোরআন সুন্নাহর বিধানগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করে, আল্লাহর রাসূল বলেন, ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, ওই ব্যক্তি অপমানিত হবে না, ওই ব্যক্তি ধ্বংস হবে না, ওই ব্যক্তি লাঞ্ছিত হবে না, বরং যতই শত শত জুলুম আর যাতনার মধ্যে সে থাকুক, তার ভালোবাসা এই দুনিয়ার প্রতিটি মানুষের মনে আল্লাহ ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কোনো ক্ষমতার লোভ, কোনো ক্ষমতার বড়াই, কোনো চেয়ারের ক্ষমতা, কোনো অর্থ সম্পদের ক্ষমতা, অর্থ সম্পদের লোভ, মানবিক লোভ, মানুষের ক্ষমতা, এইগুলো দেখিয়ে আল্লাহ তাআলার দ্বীন, কোরআনী আইন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধানকে এই দুনিয়ায় কেউ দাবিয়ে রাখতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। পারবেন না ইনশাআল্লাহ? এই জন্য আমাদেরকে এই দুনিয়ার বুকে জুলুম এবং নির্যাতন, নিপীড়নকে এগুলো দলিয়ে একমাত্র কিভাবে সুশাসন, সুবিচার, সুব্যবস্থাপনায় দুনিয়ার বুকে চলতে পারে, এজন্য আমাদের সকলের স্ব স্ব ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? বর্তমান আমাদের বাংলাদেশে আমাদের ছাত্র সমাজ যারা
নিজের নেতৃত্ব দিয়ে আফামর জনতাকে নিয়ে উলামা একরামদেরকে নিয়ে তারা যে বাংলাদেশে একটা বিপ্লব ঘটিয়েছে, তাদের পিছনে আমরা তাদেরকে তাদেরকে সামনে রেখে আমরা আমাদের এই দেশকে আগামী প্রজন্মের জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য, জনতার কল্যাণের জন্য, এই দেশের আফামর জনতার যাতে কল্যাণ হয়, সুবিচার তারা পায়, সুশিক্ষা ব্যবস্থা করতে পারে, সুচিকিৎসা ব্যবস্থা করতে পারে, সর্বখাতে তারা যেন সুব্যবস্থাপনা পরিচালিত করতে পারে, এজন্য আমরা নিজে নিজে স্থান থেকে সর্বোপরি আমরা সোচ্চার হব। পারবো না ইনশাআল্লাহ? দল মত নির্বিশেষে আমরা সকলেই আমাদের দেশকে শান্তি আনার জন্য, দেশের মধ্যে যেভাবে মানুষ শান্তি পায়, কিভাবে মানুষ দেশের মধ্যে অত্যাচার নিপীড়ন থেকে বাঁচতে পারে, সুবিচার পায়, সুশিক্ষা খাতে শিক্ষা ভালোভাবে অর্জন করতে পারে, চিকিৎসা খাতে চিকিৎসা ব্যবস্থায় একবার নিম্ন শ্রেণী থেকে উচ্চ পদস্থ লোক পর্যন্ত সকলের জন্য ভালোভাবে চলতে পারে, এই ব্যাপারে আমাদের দেশ যেন আগামী দিন উন্নয়নের দিকে যেতে পারে, তো বর্তমান সরকারের সাথে আমরা একত্রিত হয়ে সকলে স্ব স্ব স্থান থেকে সোচ্চার হব। পারবো না ইনশাআল্লাহ?